ইউক্রেনের অন্যতম প্রধান কৃষ্ণসাগরীয় বন্দর ওডেসায় বৃহস্পতিবার রাতে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। স্থানীয় সামরিক প্রশাসনের তথ্য অনুযায়ী রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে অন্তত 11টি আবাসিক ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই হামলায় 2 জন বেসামরিক নাগরিক নিহত এবং অন্তত 8 জন আহত হয়েছেন। অন্যদিকে মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে 24 ঘণ্টায় তারা ইউক্রেনের জ্বালানি, পরিবহন অবকাঠামো এবং দূরপাল্লার ড্রোন তৈরির কারখানা সহ 147টি এলাকায় একযোগে হামলা চালিয়েছে। একই সাথে ইউক্রেনের ছোড়া 802টি ড্রোন এবং আমেরিকার তৈরি 5টি হিমার্স রকেট ভূপাতিত করার দাবি করেছে রুশ বিমান বাহিনী। এখানে এর আগে কখনো এমন ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়নি। এখন এত বেশি বিমান হামলার সাইরেন বাজে যে আমরা হিসাব হারিয়ে ফেলেছি। একটা সাইরেন থামতে না থামতে আরেকটা শুরু হয়। এটা এখন আমাদের নিত্যদিনের সঙ্গী। তবে রাশিয়ার এই আগ্রাসনের জবাবে কৃষ্ণসাগরে নজিরবিহীন হামলা চালিয়েছে কিয়েভ। ইউক্রেনের ড্রোন বাহিনীর কমান্ডার রবার্ট ব্রোডটি জানিয়েছেন শুক্রবার তাদের ড্রোনগুলো কৃষ্ণসাগরে একযোগে রাশিয়ার 12টি নৌযানে সফল আঘাত হেনেছে, যার মধ্যে রয়েছে 9টি ড্রাই কার্গো, একটি তেলবাহী ট্যাঙ্কার, একটি গ্যাস ট্যাঙ্কার এবং একটি ট্যাগবট। কিয়েভের দাবি এই হামলার মাধ্যমে চলতি জুলাই মাসেই আজভ ও কৃষ্ণসাগরে ক্ষতিগ্রস্ত হওয়া রুশ জাহাজের সংখ্যা দাঁড়িয়েছে 159টিতে। ইউক্রেনের এই সর্বাত্মক ড্রোন অভিযানের মূল লক্ষ্য রাশিয়ার শস্য ও তেল রপ্তানি খাতকে পঙ্গু করে দেয়া। ইউক্রেনের এই নিখুঁত ড্রোন কৌশলের সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে রাশিয়ার ভেতরে। একদিকে রুশ শোধনাগারগুলোতে লাগাতার ইউক্রেনিয়ান ড্রোন হামলার কারণে দেশটিতে তীব্র জ্বালানি সংকট তৈরি হয়েছে। অন্যদিকে আজব সাগর ও কৃষ্ণসাগরে রাশিয়ার প্রধান শস্য রপ্তানি রুটগুলো হামলার ফলে অচল হয়ে পড়ছে। বিশ্বের শীর্ষ গম রপ্তানিকারক দেশ হওয়া সত্ত্বেও রুট বন্ধ থাকায় রাশিয়ার কৃষকরা তাদের উৎপাদিত গম ও বার্লি বিক্রি করতে পারছেন না। ফলে নতুন মৌসুমের চাষাবাদের জন্য সার ও জ্বালানি কেনার অর্থ জোগাড় করতে পারছেন না তারা। পরিস্থিতি প্রতি বছর আরও খারাপের দিকে যাচ্ছে। গত বছর খরা আমাদের সবকিছু শেষ করে দিয়েছিল, আর এবার দেখা দিয়েছে চরম আর্থিক সংকট। মাঠে আমাদের ফসল আছে, কিন্তু আজব সাগরের নৌপথ বন্ধ থাকায় তা বিক্রি করার কোনো উপায় নেই। গম, বার্লি সবকিছু বিক্রি বন্ধ। আমাদের এখন জরুরি টাকার দরকার ডিজেল ও সার কেনার জন্য, কিন্তু আমরা পুরোপুরি আটকে পড়ে আছি। বিশেষজ্ঞদের মতে এই সংকটের দ্রুত সমাধান না হলে এবং আজব সাগরের রুট দীর্ঘমেয়াদে বন্ধ থাকলে বিশ্ববাজারে রাশিয়ার শস্য সরবরাহ 5 থেকে 10 মিলিয়ন টন পর্যন্ত কমে যেতে পারে, যা বৈশ্বিক খাদ্য বাজারে বড় বিপর্যয় ডেকে আনবে। এই আর্থিক লোকসানের ধাক্কায় আগামী বছরগুলোতে রাশিয়ার কৃষকরা চাষাবাদের পরিধি আরও কমিয়ে দিতে বাধ্য হতে পারেন। নিজিয়া জামি, TVN24 নিউজ ডেস্ক।